एक घुन्ने বানানোর পরে জহুরা পার হারামি দাহি এই জায়গা ডাই আইনে তারপরে কোসে ডাই আনে আগে তো দুইজন ডাই আনলি আমি ডাই আনতে যাচ্ছি ডাই আনলি দেখি মেহেদি ভাই আর রাতুল ভাই দেখি মশারি বেচতে আসছে। সামনে শনিবার 17 তারিখ রায় ঘোষণা হবে এবং এই রায় ঘোষণায় প্রতি খুশি বাংলাদেশে যে আইনের বিচার আছে আরো এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল। রায় শুনে জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। এরকম ঘটনা করব তার জন্য এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুনিয়ার বুকে জানি কারো মার এরকম বুক খালি না হয়। আমি এই দোয়াই করি আল্লাহর কাছে আমার মেয়ে ঠিক মতন বিচার পাইছে। এটাতে আমি অনেক কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে আমি করছি কি হয়েছে তোর কাঁদতেছিল রাত্রেও। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বর্তমানের যে ঘটনাটি ঘটেছে আসিয়াকে নিয়ে, তার গোপন একটি তথ্য রহস্য উঠে এসেছে ছোট্ট বাচ্চার মুখ থেকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি এই মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে ঘিটু শেখের। যে আসল অপরাধীকে এই বাচ্চাটির মুখ থেকেই আপনারা জানতে পারবেন। কারণ এতদিন সঠিক তথ্য বের হয়ে না আসলেও যা আসিয়ার বড় বোন হামিদা উনিও কিছু কথা উচ্চারণ করে জানিয়েছেন। তবে এর মধ্যে কি আছে চলুন আমরা এই ভিডিওর কিছু অংশ দেখি, তাহলে হয়তো বুঝিয়ে দিতে পারবো। আদালতের প্রতি খুশি বাংলাদেশে যে আইনের বিচার আছে আরো এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল। রায় শুনে জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। এরকম ঘটনা করব তার জন্য এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুনিয়ার বুকে জানি কারো মার এরকম বুক খালি না হয়। আমি এই দোয়াই করি আল্লাহর কাছে আমার মেয়ে ঠিক মতন বিচার পাইছে। এটাতে আমি অনেক খুশি। মাগুরায় 7 বছরের শিশু আসিয়ার নির্মম মৃত্যু। ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং তার 2 সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এই রায়ের পর আসিয়ার মা সন্তুষ্ট হয়ে সাংবাদিকদের বলেন, আমার মেয়ে তো আর ফিরে আসবে না, কিন্তু আমি চাই না আর কোনো মা বাবা তাদের সন্তানকে এভাবে হারাক। আদালতের রায়ে আমরা কিছুটা শান্তি পেয়েছি, তবে চাই এরকম ঘটনা আর না ঘটুক। অপরাধের নির্মমতা বিবেচনায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড এবং বাকি 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। প্রিন্সিপাল অ্যাকিউজড ইটু বিশ্বাসের এবং আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে। সর্বোচ্চ পর্যায়ে সন্তুষ্ট একটা দৃষ্টান্ত স্থাপন হবে, যেভাবে আমাদের দেশে নারী শিশু অত্যাচার হচ্ছে এটা অনেকটা কমে যাবে। মাগুরায় স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা চাই এই রকম নৃশংস অপরাধ যেন আর না ঘটে। আমি যদি ঘর থেকে বের হই আসিয়ার মতো আমারও ওরকম করে মারি ফেলবে না হলে তারা এই সমস্ত কর্মকাণ্ড করতে সাহস পাবে না। এই যারা ধর্ষণ করেছে এদেরকে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করছি। ওর ফাঁসি চাই, ওর লাগে মারিয়ে একবার শিয়াল কুকুর দেখায় ধরে কবর দেয়া হবে। সমাজকে সচেতন হতে হবে। শিশুদের নিরাপত্তার জন্য পরিবার, সমাজ এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। এটি বড় দাবি, এটি একমাত্র দাবি। আমরা চাই শিশু আসিয়ার দাফনের আগে এই বাংলাদেশে ধর্ষকের আগে দাফন হবে। কোনো প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতার কারণে যদি 1 দিন 2 দিন 3 দিনও দেরি হয়, তাহলে আসিয়ার লাশটি যেন হিমাগারে রেখে আগে ধর্ষকের রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড হবে, তারপর যেন আসিয়ার দাফন হয়। এই একটি দাবি নিয়ে আমরা এখানে এসেছি। বিচার পেলেও অপরাধ ঠেকাতে হবে আগে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিও শেষে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। আমরা আগের সাফল্যগুলোকে সামনে রেখে এগিয়ে যেতে চাই, যাতে সেই ইতিবাচক পদক্ষেপগুলো বর্তমান সরকারের নজরে আসে। আমাদের লক্ষ্য সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সচেতন করা, যাতে তারা জনগণের প্রয়োজন, বিগত দিনের সৎ নিষ্ঠা, ন্যায়পরায়ণ, এছাড়াও অপরাধী এবং বর্তমানে তাদের বিরুদ্ধের দাবিগুলোকে আরও গভীরভাবে বুঝতে পারে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। আমরা দাবি করতে চাই একটি দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। দর্শক এদেশে বেঁচে যায় না, এর মৃত্যুর মধ্যে দিয়ে, দর্শকের বিচারের মধ্যে দিয়ে আমরা এই দাবিটি উপস্থাপন করতে চাই। বাংলাদেশে দর্শকের কোনো ছাড় নেই এবং দ্রুত বিচারের মধ্যে দিয়ে একটি দৃষ্টান্তমূলক রীতি স্থাপন করা হোক। এই দেশে দর্শন করে কেউ পার পাবে না। এর মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের মা বোনেরা, মায়েরা নিরাপদ থাকবে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকে ঘুন্নে বানানোর পরে জহুরা পার হারামি দাহি এই জায়গা ডাই আইনে তারপরে কোসে ডাই আনে আগে তো দুইজন ডাই আনলি আমি ডাই আনতে যাচ্ছি ডাই আনলি দেখি মেহেদি ভাই আর রাতুল ভাই দেখি মশারি বেচতে আসছে। যার পর কাকারে ডাই নিয়ে আসে, তারপর
ওই যে শিয়াব কাকা গেল, আমার কথা বিশ্বাস করতেছিল না। শিয়াব কাকা যার পরে দেখলো আপনাদের বাড়ি ঘটনা হয়েছে, তাড়াতাড়ি আসে না, আসিয়ে হুজুরের কাছে নিয়ে গেলো। হুজুরের সাথে আমি গেলাম ওনাদের সাথে, যাওয়ার পরে এনতে আমি সাইকেলে নিয়ে সাইকেল সাথে চলে গেছিলাম। তারপরে এসে গোসল করে মাদ্রাসায় চলে গেছিলাম। মানে বাড়িতে সকালে কে ছিল তাহলে? সকালে আমার ভাইয়ের সাথে আসিয়া খেলে বেড়াচ্ছিল। ও আচ্ছা। আর মানে বাড়িতে তাহলে কেউ ছিল না? মানে রাতুল, হিটু শেখ, সজীব শেখ না কেউ ছিল না? না। ও সকালে তার মানে কেউ ছিল না? না। শুধু তার মানে হিটু শেখের মাকে তুমি, বউকে তুমি ডাক দিতে গেছিলে তাই তো? আর রাতুল হচ্ছে মসুরি বিক্রি করতে গেছিল। জি। আর সজীব হচ্ছে কাজে গেছিল। রাতুলের দাদি কারেন্ট বিল দিতে গেছিল। ও তার মানে কেউ নাই না, বাসায়, শুধু আসিয়া আর হামিদা সকালে। জি। এরপরেই ঘটনা তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হজরত, তোমার নাম কি ভাই? হজরত। আচ্ছা হজরত, পিছনে তোমার হিটু শেখের বাড়ি, তুমি তো সাক্ষ্য দিছাও আদালতে, কি দেখছিলে, কি সাক্ষী দিলা? আমি তারপরে এসে ঘূর্ণিবার আসছে, জহুরা আপা আর হামিদা ভাবি যাই জহুরা আপা আমার ডাইয়ে নিয়ে আসে, করছে একটু ডাইয়ে নিয়ে আসে কিন্তু মাঠেতে ডাই আইন দিয়ে, তারপর আমি হুজুরের এই যে একের সাথে হুজুরের কাছে গেছিলাম। তারপরে আমি আর সাইকেল সাথে গেছিলাম, সারার পরে যাইয়ে সাইকেল সাইডে নিয়ে চলে আসছিলাম। আসলে তারপর বাড়ি এসে মাদ্রাসায় গোসল করে মাদ্রাসায় চলে গেছিলাম। তারপরে মাদ্রাসাতে এসে বিকেলে এসে এই ঘটনা। আচ্ছা কি দেখছিলে তুমি? তারপরে দেখে এই মাঠের ভিতর পানি দিচ্ছে মাথায় দিয়ে, কানতিছিল আপা, এইটি কানতিছে করে হাত কাটিছে। তারপর কে? হামিদা। মানে হামিদা ভাবি। আচ্ছা কেন, মানে কি ঘরের ভিতরে? জি। ঘরের ভিতরে হামিদা হাত কাটছিল কেন? ব্লেড দিয়ে? জি। ও মাই গড, কেন জানি না। আচ্ছা আর তুমি কাকে ডেকে নিয়ে আসছিলে? এই যে রাতুলের মা কাকিরে। আচ্ছা মানে যখন পুলিশ আসে? না, সে সময় পুলিশ আসছিল না। ওই আসিয়ার এই ঘটনা যখন ঘটে তখন তুমি দৌড়ে গেছিলে হচ্ছে? ডাই আইনে করছে আমগুলো ইয়ার মারতেছে। তারপর যে আব্বু গেছিল ডাই নিয়ে করছে, কাকে আপনাদের বাড়ি কি জন্য হয়েছে? তারপর ডাই নিয়ে আসলে তারপর তাড়াতাড়ি এসে ডাক্তার এসে হুজুরের কাছে নিয়ে গেছিল। ও আচ্ছা, মানে আসিয়ার এই ঘটনা যখন হয় বাড়িতে, তখন হিটু শেখের বউ ছিল না, তখন তুমি তাকে ডাকতে গেছিলা যে আসেন বাড়িতে ঘটনা ঘটছে। পরে আসিয়াকে ওরা নিয়ে গেল হুজুরের কাছে। আচ্ছা তুমি এইটি আদালতে বলছো? তোমার বয়স কত? 11 বছর। কোন ক্লাসে পড়ো? নাজেরা। ও মাদ্রাসায় পড়ো। আচ্ছা ঠিক আছে হযরত। কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে আমি করছি কি হয়েছে তোর? ওরকম কাঁদতেছিল রাত্রেও, আবার ওরকম করতেছি, তো তারপরে করছে মানে তাও আমার সাথে এরকম করছে। আর ভাইয়া দরজা খুলে দিছিল, তো আমি করছি আমার এই ঘরের ভিতরে হলো, আমি তো কিছু টের পেলাম না, তো বুঝতে আমার ঘরের বাইরে। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে তো টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 8-এর দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের এই কথাগুলো তো আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এই যে মাঝের যে কথা বলবেন এগুলো আপনি কেন, মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? মানে কথাগুলো যে বলছেন এটা কি আপনাকে শেখাই দিয়েছে নাকি আপনি নিজের থেকে বলছেন? তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা কি অন্যায় হয়েছে? তাহলে আপনি নেক্সট টাইম, মানে আমরা খুব, মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 70টা জানা। তবে এই ভিডিওর শেষ দৃশ্য এসে আপনারা দেখে যা বুঝতে পারলেন এই ছোট্ট বাচ্চাটির কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত, যা এই মামলাকে মোড় ঘোরাতে কিছু কাজে লাগবে কিনা এমন প্রশ্ন উঠে আসে আইনজীবীদের মাঝখানে। তবে শেষ পর্যন্ত দেখতে অবশ্যই